আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মন প্রাণ জুড়ানো লাচ্চির রেসিপি। বিশেষ করে রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারিতে এক গ্লাস ঠান্ডা লাচ্চি খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। তো চলুন প্রাণ জুড়ানো এই ঠান্ডা লাচ্চি কীভাবে সহজেই তৈরি করা যায় সেটা দেখে নিই। লাচ্চি বানানোর জন্য আমি এখানে প্রথমে দুধ জাল করে নিব। এখানে আমি হাফ কেজি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। লাচ্চি তৈরির জন্য দুধ একটা প্রধান উপাদান। এই দুধ খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, মোটামুটি মধ্যম একটা কনসিস্টেন্সিতে এটা জাল করে নিতে হবে। দুধটা মোটামুটি 1 থেকে 2টা বলক দিয়ে নামিয়ে নিব। দেখুন দুধ জাল করা হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার আগ পর্যন্ত এটা দিয়ে লাচ্চি বানানো যাবে না। আমি এখন একটা ব্লেন্ডার জারে ঠান্ডা করে নেওয়া দুধ নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করছি 200 গ্রাম পরিমাণ দই। এরপর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কলা। এরপর দিচ্ছি স্বাদমতো চিনি। এখানে দই ও চিনি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। যারা এখানে চিনি ব্যবহার করতে চান না তারা চাইলে মধু অথবা গুড় ব্যবহার করতে পারেন। এগুলো এখন ব্লেন্ডারে করে ভালো করে ব্লেন্ড করে নিব। তবে ব্লেন্ডার না থাকলে একটা ডাল ঘুটনি অথবা হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলো ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে অনেক সময় ও শ্রম দিতে হয়। এজন্য ছোট্ট একটা অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার লাচ্চি বানানোর কাজ প্রায় শেষ। এখন এগুলা পরিবেশন করে দেখাবো। এখানে যে পাত্রে পরিবেশন করতে চাই তার মধ্যে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। এই বরফ কুচি দেওয়ার ফলে লাচ্চিটা বেশি ঠান্ডা হবে এবং খেতেও এর টেস্ট বেশি ভালো আসবে। অবশ্য যাদের ঠান্ডার সমস্যা আছে তারা চাইলে এই বরফ কুচি স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এই লাচ্চি এত মজা হয় যে যে এটা খাবে সে আপনার এই লাচ্চির প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু লাচ্চি। এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে 1 থেকে 2 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর দেখলেনই তো, এটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।